আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর গোশত দিয়ে বুটের ডাল রান্না করতে হয়। তো প্রথমে আমি নিয়ে এলাম এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একবারে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি একটু পানি দেওয়ার পরে এখানে দিচ্ছি একটু মরিচ, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, গরম মশলা, জিরার ফাঁকি সব কিছু একবারে দিয়ে তারপরে এখানে দিলাম একটু লবণ। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো এখন বুট। আমাদের যে বুটগুলো ছিল সেগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি গরুর গোশত অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু হালকা পরিমাণে সয়া সস দিতে হবে, এবং আপনারা কি করবেন, একটু হালকা ভিনেগার দিবেন, তাহলে তাড়াতাড়ি গরুর গোশতটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখেন এখানে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে একটু পানি অ্যাড করে দিবেন। অবশ্যই আপনারা মশলা দেওয়ার সময় আপনাদের প্রয়োজন মতো মশলা ইউজ করবেন, মানে আপনার যতটুকু কোয়ান্টিটি ততটুকু পরিমাণ মশলা আপনারা বুঝে ইউজ করবেন। এখানে আমি একটু মরিচ অ্যাড করলাম, আর আমি এখানে একটু বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। আর নামানোর সময় অবশ্যই গরম মশলা অ্যাড করে তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। অনেক দিন ধরেই হাজব্যান্ডের বায়না ছিল যে একটু গরু গোশত দিয়ে তারপর বুটের ডাল খাবে, তো আর কি সেই বায়নাটাই পূরণ করলাম। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আল্লাহ হাফেজ।